এটা এটা হচ্ছে সোবান হোটেলের। ক্লান্ত দুপুর, আপনি ক্ষুধার্ত, খুঁজছেন খাবার হোটেল। সুন্দর চাকচিক্য সাইনবোর্ড দেখে ঢুকে পড়লেন কোনো এক হোটেল বা রেস্টুরেন্টে। নানান আইটেম সম্বলিত একটা মেনু চার্ট হাতে পেলেন। অমনি পছন্দের মাছ মাংস অর্ডার করলেন, কিন্তু আপনার জানা নেই কতটা অস্বাস্থ্যকর সেই হোটেলের খাবার। হ্যাঁ হ্যাঁ, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না আর ময়লা আবর্জনার মধ্যে খাদ্যবস্তু সংরক্ষণ যেন হোটেল রেস্তোরাঁর চিরচেনা চরিত্র। প্রশাসন অভিযান চালিয়ে জেল জরিমানা করলেও আবারও সেই পুরনো রূপে ফিরে যায়। যে ওখানে লাইভ মুরগি, যেটা মুরগির ঘর আছে, মুরগি আছে, ডিম আছে, ওই রান্না করে, যেখানে ভাত রান্না করা হচ্ছে, প্রয়োজনে ওনারা মাঝে মধ্যে ওখানে অন্য কিছু রান্না করে। মানহীন খাবার পরিবেশনের অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলার সুবহান ও সামাদ হোটেলে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগ উঠেছে হোটেল দুটির ফ্রিজে বাসি খাবার রাখা হয় এবং হোটেলের রান্নাঘরে মুরগি লালন পালন করা হয়। এমন অপরাধে এই হোটেল দুটিকে 10,000 টাকা করে জরিমানা করা হয়। তা ওনাদের রান্নাগুলা সামনে হয়, কিন্তু ওনাদের যে ফ্রিজগুলাতে ওনাদের কিছু বাসি খাবার আছে, যেগুলো আসলে ওইভাবে রাখা বা সংরক্ষণ করার নিয়ম না। আর সবচেয়ে আশ্চর্য লাগলো, এখানে একটা হোটেলের পেছনে ওনারা ওখানে ভাত রান্না করে, সেই খাবারটা ওনারা যে ন্যাকড়া বা কাপড় দিয়ে রাখছে, এটা এই এত নোংরা কাপড় দিয়ে এটা রাখা না। ওনাদের যে দুইটা হোটেলের পেছনে সাইড, যেখানে থালা বাসন পরিষ্কার করে বা খাবারগুলা সংরক্ষণ করে বা ফ্রিজ, সব কিছুর জন্য দুইটা হোটেলকে 10-20 হাজার টাকা, মোট 3টা প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে একই দিন স্কয়ার ডেন্টাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে 10,000 টাকা জরিমানা করা হয়। উনি যে প্রোডাক্টগুলা দিয়ে দাঁতের চিকিৎসা করছে, একটারও কোনো উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ বা ওই প্রোডাক্ট সম্পর্কে কোনো তথ্য নেই। বিভিন্ন কারণের জন্য ওনাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং 1 সপ্তাহ সময় দিয়েছে কাগজপাতি মূলগুলো আমাদেরকে দেখানোর জন্য। এদিকে মানুষের নিরাপদ খাদ্য গ্রহণ নিশ্চিতে অভিযান চলবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।